এই যে মাঘ মাসের শুক্লপক্ষ চলছে, তো আমাদের শাস্ত্র অনুসারে 12 মাসের মধ্যে 3টা মাস পবিত্র আছে, তার মধ্যে দামোদর এবং মাঘ মাস, বৈশাখ মাস। তো এই মাঘ মাসে আবার যে কৃষ্ণপক্ষ পার হয়ে যখন শুক্লপক্ষ আসে, তো সেটা অত্যন্ত পবিত্র, কারণ এই মাসে অনেক কিছু ব্যাপার আছে। এই পক্ষে 24 বছর শেষে যেই মাঘ মাস, তার শুক্লপক্ষে প্রভু করিলা সন্ন্যাস। 24 বছর শেষে মাঘ মাস যখন এসেছিল, তার শুক্লপক্ষে মহাপ্রভু গৃহ ত্যাগ করে কাটোয়ায় গিয়ে কেশব ভারতী থেকে সন্ন্যাস গ্রহণ করেছিলেন। প্রতি বছরই এই মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণ স্মরণ উপলক্ষে কাটোয়ায় যে মহাপ্রভুর মন্দির আছে, সেখানে উৎসব শুরু হয়। তারপরে এই যে বসন্ত পঞ্চমী শুরু হয়, 5 দিনের দিন শুক্লপক্ষের। ওই দিন থেকে হচ্ছে কি এই বসন্ত ঋতু আমাদের শাস্ত্র অনুসারে শুরু হয়, বসন্ত পঞ্চমী। তো জগন্নাথপুরী ধামে অগ্রহায়ণ মাসে শুক্লপক্ষে ষষ্ঠী তিথি, যেটাকে বলা হয় উরণ ষষ্ঠী, সেই দিন থেকে জগন্নাথকে শীত বস্ত্র পরানো হয়, নিত্য নতুন শীত বস্ত্র। কিরকম নিত্য নতুন? আজকে যেই বস্ত্রটা পরাবে, কালকে আর সেই বস্ত্রটা পরাবে না। এই 2 মাস ব্যাপী প্রতিদিন নতুন শীত বস্ত্র পরানো হবে, বসন্ত পঞ্চমীর আগের দিন অবধি শেষ। বসন্ত পঞ্চমী থেকে জগন্নাথের আর যত শীতই লাগুক না কেন, সেবকেরা আর শীত বস্ত্র পরাবে না। আমরা শীত বস্ত্র পরি, জগন্নাথের শীত লাগলো আর পরবে না। আর এর মাঝে যদি গরমও পড়ে, তথাপি শীত বস্ত্র পরতে হবে। যাই হোক, তারপরে এই সপ্তমী তিথি মহাবিষ্ণুর অবতার অদ্বৈত আচার্য গোসাইয়ের আবির্ভাব তিথি। তারপরে আসে কি এই যে একাদশী তিথি, এটা হচ্ছে ভৌমি একাদশী। 4টে একাদশী প্রসিদ্ধ আছে, এই ভীম একাদশী। তারপরে আছে কি জ্যৈষ্ঠ মাসের পাণ্ডবা নির্জল একাদশী। তারপরে আছে শয়ন একাদশী এবং উত্থান একাদশী। এই 4টে একাদশী, তার মধ্যে একটা হচ্ছে এই ভৌমি একাদশী। আমাদের এই পশ্চিম বাংলার পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া, পুরুলিয়া জেলায় বহু জায়গায় এই একাদশীর দিন ভীমের পূজা হয়। ভীমের বিশাল বিশাল মূর্তি করে ভীম পূজা করে, আর অন্য জায়গায় অন্য স্থানে দেখা যায় না। তারপরে যে দ্বাদশী তিথি, ওইটা হচ্ছে বরাহ দ্বাদশী, বরাহদেবের আবির্ভাব তিথি। তারপরে আছে মাঘী পূর্ণিমা, বিশ্ববিখ্যাত ভক্তিরত্নাকর গ্রন্থ অনুসারে যে মাঘী পূর্ণিমায় জন্মিলেন নরোত্তম, নরোত্তম ঠাকুরের আবির্ভাব আছে। তারপরে আমাদের শাস্ত্র পুরাণ অনুসারে এই মাঘ মাসের প্রাতঃস্নান খুব প্রসিদ্ধ আছে। ব্রাহ্ম মুহূর্তে উঠে স্নান যদি কেউ করবে এই মাঘ মাসে প্রতিদিন, তাহলে তার পূর্বকৃত এই জীবনে বা পূর্ব জীবনে যত পাপ সে করেছিল, সমস্ত পাপ ভস্মীভূত হয়ে যাবে। তো যাই হোক, এরকম এই মাঘ মাসের মহিমা বর্ণনা করা আছে।